প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা যদি কোরআনের কাছে যাই, প্রতিটি প্রশ্নের সমাধান আমরা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে ফেরাউনের সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন এবং ফেরাউনের সম্প্রদায়ের কথা উল্লেখ করতে গিয়ে সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সমস্ত মানুষদেরকে একটি উপমা দান করেছেন। কি উপমা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলো আল্লাহু আকবার। আজকে কপালটা খারাপ আমার, যেখানেই যাচ্ছি মাইকে লেগে যাচ্ছে। দেখেন তো হালকা একটু চেষ্টা করে, ডিস্টার্ব যখন হয়ে গিয়েছে একটু ভালো করে হোক। না মাইকের ওপর ভালো, হ্যাঁ ওই এই শব্দটা না হলে সমস্যা হয়ে যাবে। ব্যাটারি কি চার্জ আছে তো? তো সম্মানিত উপস্থিতি হচ্ছে না, আপনারা রাগ করেন, এরকম তো হয় স্বাভাবিক। শয়তান তো চায় না যে কোরআনের আলোচনা মানুষ শুনুক। কথা বুঝতে পেরেছেন? কিভাবে বন্ধ করা যায়? যদি সরাসরি বন্ধ না করা যায় তাহলে শয়তান এবার কৌশলে বন্ধ করার চেষ্টা করে। মানুষের মনোযোগ কিভাবে কোরআনের আলোচনা থেকে দূরে সরায় দেওয়া যায় এটা শয়তান ভালো করে জানে। কি কথা বুঝতে পারছেন? এজন্য প্রথমে কিন্তু আওয়াজটা সুন্দর ছিল। শয়তান আমাদের মুয়াজ্জিনরে পাম দিয়েছে, আমার মসজিদের মুয়াজ্জিন এই ওরে পাম দিয়েছে যে তুই ওর খুশাইছে, তুই বল এটা ঠিক করা লাগবে। ভালো ছিল না প্রথমে? শয়তানের ঘাড়ে ভর করে এই কাজটা করেছে। কথা বুঝতে পেরেছেন? যাতে করে আলোচনা বোঝাও না যায়, শোনাও না। কিন্তু আমরা শয়তানরে আমরা মানে সফলতা হতে দেব না। হতে দেব? আল্লাহ পাক এটাকে সুন্দর করে দেয়, আমরা দোয়া করি, বলেন আমিন। ইনশাআল্লাহ দেখেন সুন্দর হয়ে গেল। ঠিক আছে, আপনারা কেউ রাগ করেন না। হ্যাঁ, তবে আলোচনা আপনার এই মাইক সুষ্ঠু না হলে, সুন্দর না হলে আলোচনা যিনি করেন তিনি বুঝাইতে পারেন না, আর আমরা যারা শুনবো আমরাও ঠিক মতো বুঝতে পারবো না। কথা বুঝতে পারছেন তো? কি হচ্ছে তো? হয় নাকি? হবে হবে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, পৃথিবী যদি উল্টেও যায় এই মেসেজের অনুসরণ হবে? জোরে বলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অনুরিদু, আমি আল্লাহর ইচ্ছা হলো। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। ইচ্ছাটা কি? আন্না মুন্না, আমার আল্লাহর ইচ্ছা হলো যে আন্না মুন্না, আমি একটু অনুগ্রহ করব, আমি একটু মায়া দেখাবো, আমি একটু দয়া দেখাবো। কি দেখাবেন? মায়া দেখাবেন আর দয়া দেখাবেন। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যাদেরকে নির্যাতন করা হচ্ছে, জমিনের বুকে যাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে, জমিনের বুকে যাদের উপরে নির্যাতন করা হচ্ছে চরমভাবে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জীবিত মানুষদেরকে মানুষের চোখের সামনে হত্যা করা হচ্ছে। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এদের উপর আমি অনুগ্রহ করব। কিভাবে অনুগ্রহ করবেন? আল্লাহ বলতেছেন, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি এই জমিনে তাদেরকে আমি নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে আল্লাহ তাদেরকে কি বানাবেন? নেতা বানাবেন। আর ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনটা আমি তাদের জন্য লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। তা আমি কি মিথ্যে কথা বললাম? যে যেই শহীদকে
28 অক্টোবর পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই শহীদের রক্ত যেই জমিনে পড়েছিল, এই জমিন ওই শহীদই কাফেলার নামে আল্লাহ লিখে দিলেন। কিন্তু আল্লাহর ফয়সালা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দেরি করেন। আমরা মনে করছি দেরি করছে কেন, এর মধ্যেও আমাদের জন্য মঙ্গল আছে। কি আছে? মঙ্গল আছে। কি মঙ্গল? মঙ্গলটা হচ্ছে এই যে যাদেরকে আমরা হীরার টুকরা মনে করছি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়লার টুকরা হিসেবে প্রমাণিত করার জন্য ছাড় দিচ্ছে। অচিরেই তারা যে কয়লার টুকরা, এটা প্রত্যেক মানুষের হৃদয়ের রন্ধে রন্ধে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ডিলে করতেছে, একটু সময় নিচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, বেশি কিছু বলা লাগে। আমার ভাইয়েরা, এই যে অপরাধী যারা, মাজলুম যারা, যাদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ক্ষমতায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযুরুন। জোরে বলো আল্লাহু আকবার। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি এই জমিনে তাদেরকে ক্ষমতা দান করব। নুমাক্কিনা শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা দান করা। নুমাক্কিনা শব্দের অর্থ কি? যেরকম আল্লাহ সূরা হজের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি এই জমিনের বুকে যাদেরকে ক্ষমতা দান করি, তাহলে মাক্কান্না থেকে নুমাক্কিনা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করব। বলেন সুবহানাল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এমন সময় ওই দুর্বল লোকটাকে আমি ক্ষমতা দান করব। ওয়া নুরিয়া ফিরাউন, যখন ফেরাউন ক্ষমতায় অবস্থায় বসে থাকবে, ফেরাউনের ক্ষমতা কিন্তু ছুটবে না, ইচ্ছা করে ফেরাউন ক্ষমতা থেকে নামবে না, কারণ জোর করে যে ব্যক্তি ক্ষমতা দখল করে বসে থাকে সে কিন্তু নামতে চায় না। কথা বুঝতে পেরেছেন? ফেরাউন কিন্তু ফেরাউনের আগের যে ফেরাউন ছিল, অর্থাৎ মিশরের ফেরাউন আসার আগের যে বাচ্চা ছিল, ওই বাচ্চাকে চলে বলে কৌশলে তাকে হত্যা করে নিজে নিজে স্বৈরাচারিতার কায়দায় জোর করে রাতের আধারে ক্ষমতা দখল করেছিল। কথা বুঝতে পেরেছেন? এই কারণে এই ফেরাউন সে ক্ষমতা থেকে নামতে চাইছিল না, সে আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিরাউন, এমন ভাবে আমি দুর্বল লোকটিকে ক্ষমতা দান করব, যখন ফেরাউন ক্ষমতায় বসে থাকবে, বসে বসে দেখবে যে হচ্ছেটা কি পৃথিবীতে, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আর একজন কিভাবে ক্ষমতায় আসে। ক্ষমতা ছাড়বে না, জনগণ টেনে নামাইতে চাবে, এরপরেও ছাড়বে না। ক্ষমতায় থাকা অবস্থায় দুর্বল দলটি ক্ষমতায় যাবে। আল্লাহর কথা না আমার কথা? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওয়া নুরিয়া, নারা শব্দের অর্থ হচ্ছে দেখা। নারা শব্দের অর্থ কি? দেখা। ওয়া নুরিয়া, আমি দেখিয়ে দেব ফেরাউনকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ দেখিয়ে দিবেন যে তুমি ক্ষমতায় বসে থাকতে থাকতে একটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তি, যাদের শক্তি কম ছিল, দুর্বল ছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছিল। পূর্বের কথা ফিরে যান, যাদের যুবকদেরকে হত্যা করা হয়েছিল, যাদের নারীদেরকে তুমি জীবিত রেখেছিলে, সেই সমস্ত দুর্বল শ্রেণীর মানুষদেরকে আমি ক্ষমতার আসীন দান করব। তুমি তাকে তাকে দেখবে, কিছুই করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুরিয়া ফিরাউন, এই ফেরাউন তাকিয়ে তাকিয়ে দেখবে। ওয়া হামান, শুধু ফেরাউন একা দেখবে না, ওয়া হামান তার মন্ত্রী পরিষদ বর্গ যারা আছে, হামান টাকলুর গোষ্ঠী টাকলু যারা আছে, এরাও তাকিয়ে তাকিয়ে দেখবে। ওয়া হামান, ফেরাউনের মন্ত্রী সবাই একজন টাকলু হামান ছিল। কথা বুঝতে পারছেন? যেই টাকলু হামান মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সব সময় উঠে পড়ে লেগে বসে থাকতো।
ইসলামের বিরুদ্ধে লেগে পড়ে থাকতো। ফেরাউনের মন্ত্রী সবাই এরকম টাকলু হামানরা ছিল, এরকম টাকলু হামানদেরকেও আল্লাহ বলছেন ওয়াজুরিয়া ফেরাউন, ফেরাউনও তাকে দেখবে, ও হামান টাকলু হামানরাও তাকে দেখবে, ও জুনুদাহুমা শুধু ফেরাউন দেখবে, শুধু হামান দেখবে তা নয়, ও জুনুদাহুমা তাদের পুলিশ বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের আর্মি বাহিনী, তাদের বিডিআর বাহিনী, তাদের চিতা বাহিনী, যত প্রকার বাহিনী তারা তৈরি করেছে, প্রত্যেক বাহিনী তাকিয়ে দেখবে এই দুর্বল দলটি ক্ষমতায় নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ। জোরে বলেন। সুজের ছিদ্র দিয়ে, ভালো করে বুঝবেন, সুজের ছিদ্র দিয়ে উট যদি প্রবেশ করতে পারে তাহলে আল্লাহর কথা উল্টাইতে পারে, ঠিক কিনা বলেন? সুজের ছিদ্র দিয়ে যেরকম উট ঢুকতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনোদিন উলটপালট হবে না, বলেন সুবহানাল্লাহ। তবে হয়তোবা একটু সময় লাগবে, হয়তোবা কিছু রক্ত ঝরবে, হয়তোবা কিছু মানুষ ফাঁসিতে ঝুলবে, কিন্তু এর পরেও ওই দুর্বল বাহিনী, ওই দুর্বল দলটিকে আল্লাহ ক্ষমতা দিবেনই দিবেন, বলি ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? কষ্ট হচ্ছে নাকি? কারোর বিরুদ্ধে বলেছি? কোরআনের আয়াতের বাইরে কোনো কথা বলেছি? হ্যাঁ। এরপরে যদি কারো মনে হয় যে কোরআন থেকে বলি নাই, আলোচনার শেষে আমার কাছে বসে দেখি নিয়ে যে কোরআনের মধ্যে আছে কিনা, যদি না থাকে আমাকে পুলিশের কাছে ধরাই দিয়ে, আর যদি থাকে তাহলে কি করবেন? আমার ভাইরা, তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বলছিলাম 28 অক্টোবর কি নিয়ে, আমি কিন্তু আলোচনা এখন শুরু করিনি। 28 অক্টোবর নিয়ে কথাটা বলছিলাম। আহারে, মানুষ কিভাবে পারে আর একজন মানুষকে পিটিয়ে হত্যা করতে? সে বাঁচার জন্য কাকুতি মিনতি করছে, বাঁচার জন্য চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না। একবার উঠে দাঁড়াচ্ছে, আবার পিটাইতে তাকে শুয়ে ফেলাচ্ছে, আবার সে বাঁচার জন্য উঠে দাঁড়াচ্ছে, দৌড় মারছে, ধরে নিয়ে এসে আবারও পিটাচ্ছে। এভাবে নির্মম ভাবে পিটিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে সেই দিন। আল্লাহ কি দেখেন নাই এসব? আল্লাহ কি দেখেছেন কি দেখেন নাই? আরে ফেরাউনকে তো আল্লাহ কত শত বছর সময় দিয়েছিলেন কি দেন নাই? এরকম শত বছর সময় আল্লাহ এখনো মানুষকে দিতে পারেন, কিন্তু এক সময় ফেরাউনে যে পরিণত হয়েছিল আমাদেরও সেই পরিণত হতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে 13 বছর যাবত তিনি গোপনে দিনের দিলেন। কত বছর? গোপনে 13 বছর না 3 বছর? হ্যাঁ, 13 বছর নাকি 3 বছর? মনে নেই আপনাদের? গোপনে দাওয়াত দিয়েছিলেন কত বছর? 13 বছর। আমার ভাইরা, মক্কায় ছিলেন কয় বছর নবুয়ত পাওয়ার পরে? আচ্ছা, আবার বলেন, আবার আপনাদের আবার ক্লিয়ার করি বিষয়টা। নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়স। কত বছর বয়স? 40 বছর বয়স। বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে নবুয়তের বয়স কত বছর? 23 বছর। মদিনায় ছিলেন কত বছর? জোরে বলেন। 10 বছর। বাকি থাকে কয় বছর? 13 বছরে যদি গোপনে দাওয়াত দেয় তাহলে প্রকাশ্যে দিলেন কবে? হ্যাঁ, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। আমার ভাইরা, 3 বছর যাবত বিভিন্ন গুহার মধ্যে, বিভিন্ন বাড়ির মধ্যে গোপনে আল্লাহর নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহর কোরআনের দাওয়াত যখন দিচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি ফয়সালা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলে আল্লাহু আকবার। ও
নবী, গোপনে গোপনে বহুদিন তুমি দাওয়াত দিয়েছ, আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নয়, এখন থেকে প্রকাশ্যে তুমি দিনের দাওয়াত দিবে। প্রকাশ্যে আমি আল্লাহর কথা তুমি মানুষের সামনে বলা শুরু করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে কাবা ঘরের সামনে চলে গেলেন। কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর নবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত করছেন? কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মাথা খারাপ হয়ে গেল যে মুহাম্মদ শুরু করলোটা কি? এতদিন তো গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতো, আজকে কাবার চত্বরে সংসদ ভবনের পাশে দাঁড়িয়ে কোরআন পড়া শুরু করেছে। এই মুহাম্মদকে যদি ফেরানো না যায়, মুহাম্মদকে যদি বাধা না দেওয়া যায়, তাহলে তো আমাদের বাপ দাদার ধর্ম বিলীন হয়ে যাবে, আর আমাদের হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতাও মুহাম্মদ দখল করে নেবে। এবার তারা বসে বৈঠক শুরু করলো। দারুন নাদওয়ার মধ্যে বৈঠক। কোথায়? জোরে বলেন। দারুন নাদওয়ার বৈঠক। দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে ইসলামের বিপরীত কি কাজগুলা করা যায় এই আলোচনাগুলো করা যায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের বর্তমান সময়েও এরকম কিছু কিছু দারুন নাদওয়ার বৈঠকখানা আছে, যেখানে বসে বসে শুধু আলেমদের বিদ্বেষী, শুধু ইসলামের বিরুদ্ধে, শুধু মসজিদে ইমামের বিরুদ্ধে কি কি চক্রান্ত করা যায়, সে কি কি অপরাধ করেছে, ইসলাম কি কি ভুল করেছে, এই সমস্ত নিয়ে সবসময় সমালোচনা করা হয়। এগুলো দারুন নাদওয়ার বৈঠক করা। এই কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে বসে কোরআন তেলাওয়াত করে নিয়ে এত সুমধুর তেলাওয়াত, যে ব্যক্তি তেলাওয়াতগুলি শোনে, শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। শুধু মানুষের জন্য এরকম হয় তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনার কাছে যখন ওহী করা হলো, আপনি ওহী পাওয়ার পরে যখন কোরআন তেলাওয়াত করছিলেন, একদল জিন ওই কাবার সামনে নিয়ে যাচ্ছিল। আপনার তেলাওয়াত শোনার সাথে সাথে তারা থমকে দাঁড়িয়ে বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি আশ্চর্যজনক তেলাওয়াত, আশ্চর্যজনক কোরআন আমি তোমার মুখ থেকে শুনলাম। বলেন সুবহানাল্লাহ। যেই তেলাওয়াত শুনলে জিনরা পর্যন্ত পাগল হয়ে যায়, সেই তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয় কি হয় না? জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই কোরআন তেলাওয়াত শোনার পরে এক শ্রেণীর মানুষের গায়ে আগুন ধরে যায়। ধরে কি ধরে না? আল্লাহ বলছেন যে মুমিনদের সামনে তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। জিনরা কোরআন তেলাওয়াত শুনলে আশ্চর্য হয়ে যায়, আর এক শ্রেণীর মানব রূপে শয়তান, তারা যখন কোরআন তেলাওয়াত শুনে তাদের গায়ে আগুন ধরা শুরু হয়ে যায়। এরা মানুষরূপী শয়তান। এরা মানুষরূপী কি? শয়তান। আমার ভাইরা, এই অবস্থা যখন চলতে থাকলো, আল্লাহর নবী যখন এই কাবা ঘরে কোরআন তেলাওয়াত করে এত বাধা দেয়, কারো কোনো কথা শুনে না। এবার আবু লাহাব, আল্লাহর নবীর আপন চাচা, সে বিরোধিতা করার জন্য বাহির থেকে যেই সমস্ত হজের কাফেলা আসতো, এই হজের কাফেলার প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে আসতো। বলতো, আমাদের সমাজে একজন পাগল আছে, একজন বেদিন আছে, একজন জাদুকর এমন আছে, সে কিছু জাদু মন্ত্র পাঠ করে, এমন জাদু মন্ত্র যা যদি কোনো মানুষের কানের মধ্যে একবার ঢুকে, তাহলে সে ব্যক্তি এই পাগলের প্রেমে পড়ে যায়, এই পাগলের কথার প্রেমে পড়ে যায়, এবং সে তার নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরে। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, আবু লাহাব কি জানে না যে মুহাম্মদ সত্য নবী? জানে কি জানেন না? আবু জেহেলরা জানতো না মুহাম্মদ সত্য নবী? জানতো কি জানতো না? জেনে শুনেই কিন্তু মিথ্যা অপবাদ দিয়েছে। ঠিক কিনা বলেন? কেন? কারণ জানে যে এই অপবাদ যদি তার বিরুদ্ধে আমরা না দেই, ক্ষমতা থাকবে না। কি থাকবে না? চেয়ার ধরে রাখার জন্য ভালো মানুষ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি কারা দিয়েছিল? ওই ওরাই তো দিয়েছিল, আবু জেহেল আবু লাহাবই তো দিয়েছিল। as-সাদিক উপাধি কারা দিয়েছিল? আবু জেহেল আবু লাহাবই কিন্তু তাকে আল আমিন as-সাদিক উপাধি দিয়েছিল। কিন্তু কোরআন প্রচার করার কারণে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে পাগল, তাকে মিথ্যাবাদী, তাকে জাদুকর, এই সমস্ত মিথ্যা অপবাদ তার নামে দেওয়া হয়েছিল। আজও আমাদের সমাজে কোরআনের হক কথা যারা বলে, কোরআনের সঠিক কথা যারা বলে, তাদের বিরুদ্ধে এরকম সাজিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে মিথ্যা অপবাদ তাদের বিরুদ্ধে রটানো হয়, যাতে করে এই আলেমদের প্রতি মানুষ খারাপ ধারণা করে। কিন্তু যারা এই কাজগুলো করে তারাও জানে যে এই আলেম কখনো এরকম চরিত্রের হতে পারে না, এই আলেম কখনো ধর্ষণকারী হতে পারে না, এই আলেম কখনো মিথ্যাবাদী হতে পারে না, এই আলেম কখনো কাউকে হত্যা করতে পারে না। যেই আলেম কোরআনের তাফসীর করতে পারে, কোরআনের মধ্যে বলা আছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিআ। যেই আলেম এই তাফসীর করে যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো সেজন্য সারা বিশ্বের মানুষকে হত্যা করলো, এই তাফসীর যে ব্যক্তি করতে পারে সে কখনো মানুষ হত্যা করতে পারে না, এটা তারা জানে। জেনে শুনেও মিথ্যা অপবাদ দিয়ে তাকে আসামি বানিয়ে জেলখানার মধ্যে ভরে রাখতে হবে। কথা বলেন ঠিক? কারণ মানুষের সামনে তাদেরকে যদি খাটো না করা যায়, তাদেরকে যদি অপবাদ দিয়ে দূরে রাখা না যায়, আমাদের চেয়ার থাকবে কি থাকবে না? তুমি ভালো করে বুঝো, তুমি ভালো করে মনে রাখো, তোমার চেয়ারের নিচে ঘুনি পোকাও লেগে যেতে পারে। তোমার চেয়ারের মধ্যে ঘুনি পোকা আছে। শিক্ষা নাও ৭৫ সাল থেকে, বেশি কিছু বললাম। তোমার চেয়ারের মধ্যে ঘুনি পোকা ঢুকে থাকতে পারে। ফেরাউনের ঘরের মধ্যে মুসা আলাইহিস সালাম জন্ম নিতে পারে। তোমার ঘরের মধ্যে কে আছে তুমি জানো? ঠিক না বলো কিনা? আমার ভাইরা, এরকম ভাবে প্রত্যেক কাফেলার মধ্যে মধ্যে গিয়ে যখন অপপ্রচার চালাচ্ছিল যে আমাদের সমাজে একজন পাগল আছে, যে কিছু বাক্য শিখে এসেছে, যে জাদুর কিছু বাক্য শিখেছে, এমন কথা সে বলে যেই কথা শুনলে ছেলে বাবার বিরুদ্ধে চলে যায়, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধারণ করে। তোমরা সেই পাগলের কাছে যাবে না। এরকম কথা শোনার পর একজন সাহাবী, তিনি অনেক দূর থেকে এসেছে, এই কথা শোনার পরে কানের মধ্যে তোলা ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? কানের মধ্যে তোলা ঢুকিয়েছে। কানের মধ্যে তোলা ঢুকিয়ে এবার মনে মনে চিন্তা করছে, এখন তো তোলা আছে কানে, পাগলের কথা আর আমার কানে আসবে না। এই কথা চিন্তা করে রাতের অন্ধকারে মনে মনে এই চিন্তা করলো যে এখন গভীর রাত হয়ে গিয়েছে, এত রাত্রে কোনো পাগলও থাকবে না, কোনো মানুষ থাকবে না, এই অন্ধকারের মধ্যে আমি গিয়ে কাবা ঘরটি একটু অফ করে আসি। কানে তোলা দিয়ে এবার কাবা ঘরে যখন তাওয়াফ করতে গেল, আল্লাহর নবী তো রাত্রের বেলায় বেশি কোরআন তেলাওয়াত করতেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বল আল্লাহু আকবার। ও আমার নবী, কম্বল মুড়ি দিয়ে বসে থাকার সময় তোমার এখন নেই। তুমি উঠে পড়ো, তুমি ফানজির মানুষকে সতর্ক করো। রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বড়ত্ব, তোমার রবের প্রশংসা বর্ণনা করো, রবের তাকবীর তুমি প্রদান করো। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার অন্তর এবং পোশাক সব কিছু তুমি পবিত্র করো। আর তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, সঠিকভাবে সহিভাবে সুন্দর উপস্থাপনা স্বরূপ তুমি কোরআন তেলাওয়াত করো রাতের আধারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বল আল্লাহু আকবার। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, নবী তুমি রাতের অল্প কিছু সময় ঘুমাবে আর বেশি কিছু সময় তুমি কোরআন তেলাওয়াত করবে। এটা কার হুকুম? এবার আল্লাহর নবী আল্লাহর হুকুম পালন করার জন্য কাবা ঘরের চত্বরে বসে গভীর রাতে তিনি কোরআন তেলাওয়াত করছেন। এবার যে ব্যক্তি কানে তোলা দিয়া
মক্কার ওই কাবা ঘর তাওয়াফ করার জন্য গিয়েছেন, গিয়ে দেখেন যে একজন সুদর্শন চেহারা, এত সুন্দর মানুষ তিনি আগে কখনো দেখেন নাই। রাতের আধারে একজন উজ্জ্বল নক্ষত্র মনে হয় এখানে বসে আছে। এত সুন্দর মানুষ তো আমি কখনো দেখি নাই। কি জানি বিড়বিড় বিড়বিড় করে বলছে, কানে তো তোলা দেওয়া শুনতে পারলাম। তিনি আবার ওই যে আবুল আহাবের কথা স্মরণ হয়ে গেল, এখানে একজন পাগল আছে, যে পাগল বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র পড়ে। এই মন্ত্র যার কানে যায় সে বাবার বিরুদ্ধে চলে যায়, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরে। কিন্তু তিনি মনে মনে চিন্তা করছেন উনি তো পাগলের কথা বলেছিলেন, কিন্তু এই ব্যক্তির মধ্যে তো পাগলের কোনো ভাব নাই। আছে পাগলের কোনো ভাব নাই। পাগল তো এত সুন্দর চুল চিরনি করে না, পাগলের গায়ে থেকে তো এত সুন্দর সুঘ্রাণ বাহির হয় না, পাগল তো এত সুন্দর সুদর্শন চেহারা নিয়ে বসে থাকে না। তিনি ভালো করে লক্ষ্য করে ওই ব্যক্তির কাছাকাছি গেলেন তাওয়াফ করার উদ্দেশ্যে। কাছাকাছি গিয়ে দেখে কানের মধ্যে এত সুন্দর সুমধুর আওয়াজ হচ্ছে, এমন আওয়াজ তার কানের মধ্যে যাচ্ছে যে প্রত্যেকটা কথার পিছনে একটি করে যুক্তি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কণ্ঠ দিয়ে বের করতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। জোরে বলে আল্লাহু আকবার। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন না। যদি তিনি নিজের মুখের থেকে নিজের ইচ্ছা মতো কোনো কথা বানিয়ে বানিয়ে বলতো, আমি আল্লাহ ওই ব্যক্তির দুই হাত ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে চিন্তা করতেছি কি অবস্থায়, এত সুন্দর কথা যে নিজের মুখ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। যদি বলতেন আল্লাহ তার হাত চেপে ধরে তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতেন, আসলে কি পাগল নাকি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুনিন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। জোরে বলে আল্লাহু আকবার। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে যিনি আছেন, তোমার সামনে যিনি আছেন তিনি কিন্তু পাগল না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি যা দেখতে পান, যা শুনতে পান, যা প্রচার করেন, যা বর্ণনা করেন সবই আল্লাহর পক্ষ থেকে দলিল সম্বলিত। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি তো আরো পাগল হয়ে গেছেন। আমার ভাইরা, তিনি ওখানে ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এবার তিনি বললেন আমি কি আপনার এই বাণী প্রচার করবো? নবী বললেন এখনো সময় আসে নাই, এখনো সময় আসে নাই, তুমি এখন তোমার এখান থেকে চলে যাও, তোমার গোত্রের লোকজনকে এই যে কথাগুলো তুমি শিখেছো এই কথাগুলো তাদেরকে শেখাও, আস্তে আস্তে দাওয়াত দেওয়া শুরু করো। তিনি চলে গেলেন, চলে গেলে 1 বছর পর আবার ফিরে এসে আল্লাহর নবীর কাছে বলছেন, আল্লাহর নবী, আমার গোত্রের একজন মানুষ আমার কোনো কথা শুনছে না, আপনি বদ্ধ করেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর মুখে বদ্ধ করার জন্য পাঠান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে সারা বিশ্বের যা কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ তাকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তো প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, আমি তাদের জন্য বদদুয়া করব না, বরঞ্চ দোয়া করলাম আল্লাহ যাতে তোমার বংশের, তোমার গোত্রের লোকজনদেরকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। পরের বছর যখন আসলেন 70 জনের 78 জনের একটি কাফেলা সাথে করে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে, আমার জাতির সবাই ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কাজে লাগে কি লাগে? আল্লাহর নবীর বদদোয়া কাজে লাগে কি লাগে? আল্লাহর নবী কিন্তু বদদোয়া করেছেন, মাঝে মাঝে করেছেন, কি করেন নাকি? জোরে বলেন।
আবু লাহাবের পুত্রের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন না? হ্যাঁ, সেই বদদোয়া কাজে লেগেছে কি লাগে নাই? জোরে বলেন। আল্লাহর নবীর দোয়া যেরকম কাজে লাগে, আল্লাহর নবীর বদদোয়াও সেরকম কাজে লাগে। আমার ভাইরা, এভাবে যখন চলতে থাকলো, কাফের মুশরিক বেঈমানরা দারুন নাদওয়ার কথা বলছিলাম, দারুন নাদওয়ার বৈঠকখানায় তারা বসে বসে চিন্তা করছে এখন কি করা যায়, কিভাবে মুহাম্মদকে বন্ধ করা যায়, তার কোরআনের আলোচনা কিভাবে কোরআনের কথা বলতে নিষেধ করা যায়। মুহাম্মদকে আমরা এত লোভ লালসা দিচ্ছি, টাকার লোভ দেখাচ্ছি, নারীর লোভ দেখাচ্ছি, ক্ষমতার লোভ দেখাচ্ছি, এরপরও তো সে আমাদের কথা শুনছে না, কি করা যায়? ওই বৈঠকখানার মধ্যে মিস্টার ইবলিস উপস্থিত ছিলেন। কে উপস্থিত ছিলেন? মিস্টার ইবলিস। এবার মিস্টার ইবলিস বললেন, কোনো কিছুতে কাজ হবে না, এক প্রকার মুহাম্মদকে যদি তোমরা মেরে ফেলতে পারো তাহলে কাজ হবে। কি করতে পারো? এক প্রকার মুহাম্মদকে যদি তোমরা মেরে ফেলতে পারো তাহলে তোমরা সফল কাম হতে পারবে। চক্রান্ত শুরু হয়ে গেল মেরে ফেলার জন্য। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনার আর মক্কার থাকার সময় নাই, মক্কা থেকে এখন আপনাকে চলে যেতে হবে। আপনাকে আপনার জাতি হত্যা করতে চায়, আপনি আর এখানে থাকতে পারবেন না। এই কথা বলার সাথে সাথে নবুয়তের প্রথম এক সময় ওরাকা ইবনে নাওফেলের কথা মনে পড়ে গেল। ওরাকা ইবনে নাওফেল, তার সামনে যখন আল্লাহর নবীর নবুয়তের প্রাথমিক সূচনার কথা বলা হয়েছিল, ওরাকা ইবনে নাওফেল বলেছিলেন, ও মুহাম্মদ, আমি যদি ওই দিন পর্যন্ত জীবিত থাকতাম যেদিন তোমাকে তোমার জাতি বের করে দিবে, আমি তোমার সঙ্গী হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জাতিকে আমাকে বের করে দিবে? আমাকে তারা আমিন উপাধি হিসেবে ডাকে, আমাকে তারা এত ভালো মানুষ হিসাবে জানে, আমাকে কি বের করে দেওয়া হবে? তখন ওরাকা ইবনে নাওফেল বলেছিলেন, ও মুহাম্মদ, তুমি জেনে রাখো, তুমি যা নিয়ে আদিষ্ট হয়েছো, যেই কোরআন তোমার উপর নাজিল হয়েছে, যেই ঐশী বাণী তুমি প্রচার শুরু করেছো, এই ঐশী বাণী যারাই প্রচার করবে আল্লাহর জমিনে যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষ, তাদেরকে হয় হত্যা করবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিবে। আজও আমাদের সমাজে দেখা যায় আল্লাহর বাণী যারা প্রচার করে তাদেরকে ধরে ধরে হয় হত্যা করা হয়, না হয় তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়, কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে জানালেন, তোমাকে এখানে থাকা ঠিক হবে না, তুমি মদিনায় চলে যাও। কোথায় চলে যাও? মদিনায় চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বলছেন, আলী, আমার এই যে বিছানা আছে, এই খাতা বালিশ আছে, এই বিছানার উপরে তুমি শুয়ে থাকো, এই চাদরটি মুড়িয়ে তুমি শুয়ে থাকবে, আর মদিনায় গিয়ে আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ পড়েন। তোমাকে আমি এই কারণে রেখে যাচ্ছি, এই মক্কার বহু মানুষের ধন সম্পত্তি, বহু টাকা পয়সা, বহু আমানত আমার কাছে আছে, আমি তো রাতের অন্ধকারে চলে যাব, তাদেরকে দিতে পারবো না। সকাল বেলায় যখন তারা আসবে, এই লিস্টগুলা দেখে দেখে তাদের পয়সা তাদেরকে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, যখন মারার ষড়যন্ত্র করা হয়েছে, মেরে ফেলবে একজন ব্যক্তিকে, সে কি খারাপ মানুষ না হলে তার সমাজ থেকে কেউ মারে? জোরে কর, কথা কর না কেন? খারাপ মানুষকে, খারাপ মানুষ ছাড়া ভালো মানুষকে কেউ মারে? হ্যাঁ, ভালো মানুষকে কেউ মারে? আমার ভাইরা, আমাদের সমাজে এমনও মানুষ আছে বলে যে অমুক যদি দোষ না করে এমনি এমনি কে তারা জেলে ভরে যায়, বলে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দোষ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোষ ছিল, এনারও সেই একই দোষ। দোষটা কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বাণী প্রচার করাই ছিল এদের অপরাধ। এই কারণে তাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমার কাছে অনেক ইহুদিদের, খ্রিস্টানদের, পৌত্তলিকদের, এই মক্কার অনেক নেতাদের আমানত আমার কাছে আছে, তুমি সকাল বেলায় তারা যখন আসবে তখন এই আমানতটা তাদের কাছে পৌঁছে দিবে। তাহলে দেখেন, ওই সময় যারা নেতা কর্মী ছিল, নিজেদের যারা নেতা ছিল তাদেরকেও তারা বিশ্বাস করতে পারতো না।
কারণ নেতাদের কাছে আমানত রাখলে বলতে এটা আমার জিনিস, কাজ জিনিস। নেতাদের কাছে রেখেছে আমানত, চাইতে গেছে উল্টো তুই আরো 5,000 টাকা দিবি, আমার এই টাকা রাখতে যে কষ্ট হয়েছে সেই কষ্টের দাম দে, আর খেতেও তো কষ্ট হয়েছে, কষ্ট করে খাইছি সেই টাকাও দিবি। কি কথা বুঝতে পারছেন? নিজের নেতাকেও বিশ্বাস করতে পারতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো, জানতো যে এই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত হবে না। আজও আমাদের সমাজে এরকম নেতা আছে, নিজের দলের লোক সেই নেতাকে বিশ্বাস করে না, একজন আলেমের কাছে গিয়ে আমানত রেখে আসে। মেয়ে বিবাহ দিতে গেলে বলে আপনাদের মধ্যে একজন আলেম অথবা নামাজি ব্যক্তি দেখেন, কেন বলতে পারেন না নেতার ছেলেগুলো আছে কিনা তাই দেখেন? তা কিন্তু বলে না, বলে একটা নামাজি ছেলে দেখবেন, একজন আলেম ছেলে দেখবেন। মেয়ে বিবাহ দিতে গেলেও বলে একজন পরহেজগার মেয়ে দেখবা। মেয়ে বিবাহ দিতেও গেলে বলে যে মেয়ে নামাজি কিনা, পর্দায় থাকে কিনা। নিজের 14 গোষ্ঠী পর্দায় থাকুক আর না থাকুক দেখার দরকার নেই। সেই সমাজ আর এই সমাজ একটু মিলান তো কোনো পার্থক্য নেই, কিন্তু যে অপবাদগুলো দেওয়া হয় সবগুলো মিথ্যা অপবাদ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুয়ে রাখছেন, এর মধ্যে মক্কার নেতারা, মক্কার লিডাররা সন্ত্রাসী বাহিনী নাঙ্গা তলোয়ার গুলি নিয়ে আল্লাহর নবীর ঘরের চারিদিকে ঘিরে ফেলেছেন। আল্লাহর নবীর ঘরে চারিদিকে যখন ঘিরে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলে আল্লাহু আকবার। ও নবী, তুমি জেনে রাখবে আমি ওই কাফের মুশরিক বেঈমানদের ডানে বামে সামনে পিছনে চারিদিকে আমি ওদেরকে এমন দেওয়ালে বেষ্টন করে রেখেছিলাম যে তুমি কোন সময় বাহির হয়ে গিয়েছো তারা টেরও পেল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওই কাফেরদের সামনে চলে আসলেন, সামনে চলে আসার পরে এই আয়াতটি পড়ে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, পড়ার পরে বালিতে যখন ফু দিলেন, এই বালি আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের চোখের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারা চক্ষু ডলতে ডলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে চলে আসলেন। চলে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে যখন টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি না করে দিয়ে দরজা খুলে দিলেন। বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে আপনার সাথে হয়তোবা আমাকে হিজরত করে যেতে হবে, এই সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। কত রাত্রে না জানি আপনি আমাকে ডাক দেন, আর আমাদের উঠতে কষ্ট হয়, আপনি কষ্ট পাবেন। ও নবী, এই কারণে আমি যেই দিন থেকে জেনেছি যে আপনি আমাকে সাথে করে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে খাটে ঘুমাই না, দরজার সাথে ফিট লাগিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। কত মহব্বত তারা করতেন আল্লাহর নবীকে। আর আমরাও আল্লাহর নবীকে মহব্বত করি, করি কি করি না? আমরা আল্লাহ নবীর মহব্বত করি না? আপনারা কি মহব্বত করেন না? কথা বলছেন না কেন? আল্লাহর নবীকে মহব্বত না করলে ঈমান থাকবে? জোরে বলেন। এটা কি আমার কথা? হাদিসের কথা। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা মহব্বত না করবে, ভালো না বাসবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পৃথিবীর বুকে যত সম্পত্তি আছে সব কিছুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করলে ঈমান থাকবে? তাহলে আমরা মহব্বত করি কি করি না? এখনো কথা বলছেন, মহব্বত করেন না? আচ্ছা, আমাদের মহব্বতের নমুনাটা কি আমরা একটু বলি। আমাদের মহব্বতের নমুনা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে তার সব কিছুতে ভালোবাসা, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন, উদাহরণটা আমি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে বলে আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর চরিত্রের মধ্যে, আমার নবীর সব কিছুর মধ্যে, ওঠা বসার মধ্যে, তাজিব তামাত্তুর মধ্যে তোমাদের জন্য আমি মডেল হিসাবে উত্তম উসওয়ায়ে হাসানা হিসাবে আমার নবীকে আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীর খাওয়ার মতন তোমাদের খাওয়া হতে হবে, নবীর নামাজের মতন তোমরা নামাজ পড়বে, নবীর ওযু করার মতন তোমরা ওযু করবে, নবীর দেখার মতন তোমরা দেখবে, নবীর ঘুমানোর মতন তোমরা ঘুমাবে, নবীর চলার মতন তোমরা চলবে, নবীর ব্যবসার মতন তোমরা ব্যবসা করবে, নবীর বিবাহের মতো তোমরা বিবাহ করবে, নবীর সিয়ামের মতন তোমরা সিয়াম পালন করবে, নবীর কাপড় চোপড় পরার মতো তোমরা কাপড় চোপড় পরবে, নবীর কথা বলার মতো তোমরাও কথাবার্তা বলবে। অর্থাৎ সর্বক্ষেত্রে সব জায়গায় নবী যা করেছেন, নবী যা বলেছেন সব কিছু মেনে নেওয়ার নাম হচ্ছে নবীকে মহব্বত করা, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, নবী জীবনে নামাজ ফরজ হওয়ার পরে কয়েকটা নামাজ ছেড়ে দিয়েছেন। কতক্ষণ নামাজ ফরজ হওয়ার পরে আমাদের নবী কয়েকটা নামাজ আছে। আমরা তো নবীকে ভালোবাসি, আমরা কয়েকটা নামাজ পড়ছি। নবীর উপরে সুদের আয়াত নাযিল হওয়ার পরে নবীজি কয়দিন সুদের সাথে ব্যবসা করেছেন? কিন্তু আমরা তো আল্লাহর নবীকে ভালোবাসি, সুদ ছাড়তে পারছি? এটা কি ভালোবাসা? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর আমরা সকালে উঠে মিথ্যে কথা না বললে নাস্তা পেটে হজম হয় না, রাত্রবেলায় ঘুমানোর সময় আর একটা মিথ্যা না বলে ঘুমালে রাত্রে ঘুম হয় না। আমরা তো নবীকে ভালোবাসি, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর মহব্বত বুকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন এবং জায়গায় জায়গায় তিনি মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমরা কয়দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালিয়েছি? জোরে বলেন। আমরা তো নবীকে ভালোবাসি। হ্যাঁ, যখনই শুনি যে এই কাজ করতে গেলে এখানে মায়ের খাওয়ার ভয় আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছে না? আমরাও তো আল্লাহর নবীকে ভালোবাসি। এই ভালোবাসা আর আল্লাহর নবীর প্রকৃতপক্ষে যারা মহব্বত করতেন, ভালোবাসতেন, আবু বকরের মতন ভালোবাসা, এই দুই ভালোবাসা কি এক হলো? জোরে বলেন। আমার ভাইরা খুবই ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীর মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি সুখ খেতে পারবেন না। আল্লাহর নবীর মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি আপনার স্ত্রী কন্যাদেরকে আপনি পারবেন না। আমাদের ইসলামে সব পর্যাশীল দেখলে মনে হয় পাকিস্তানে বাড়ি, মনে হয় দেখলে মনে হয় পাকিস্তানে বাড়ি, তাই না? পতাকা না এরকম পর্দায় কি রাখেন? বরঞ্চ দেখলে মনে হয় থাইল্যান্ডে, থাইল্যান্ড, আমেরিকা, লন্ডন, এরপরে দেখেন না সাগরের পাড়ে বসে থাকে খুব পর্দা সহকারে, ওই জায়গায় আইছি, এরকম মনে হয়। আপনি কিসের নবীর মহব্বত করেন? কিসের নবীকে ভালোবাসেন? আপনি নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারেন না, আপনার মেয়েকে পর্দায় রাখতে পারেন না, পারেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে, পারলেন না আজকে সুদটা ছেড়ে দিতে, পারলেন না আজকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে, পারলেন না অন্যের হকটা নষ্ট করা ছেড়ে দিতে, কোনো কিছুই তো আপনি করতে পারলেন না। আপনি কিসের নবীকে ভালোবাসেন? কিন্তু নবীর হাদিসের কথা একটু চিন্তা করেন তো, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে মহব্বত করতে পারবে না। আপনি আল্লাহ নবীকে মহব্বতই করেন না, আপনার ঈমান আছে কোত্থেকে? আপনি কিসের ঈমানদার? ঈমানদার বলে দাবি করতে গেলে আপনার লজ্জা পাওয়া উচিত। ওই হরে কৃষ্ণ হরে রাম
এদের দলের লোক আছে আপনি, এরাও আপনার চেয়ে ভালো আছে, এরাও আপনার চেয়ে কি আছে, ভালো আছে। রাগ করলেন নাকি? এটা কি আমি বললাম? হ্যাঁ, এটা আমার কথা। এই কথাও আল্লাহ বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর বুকে যত প্রকার প্রাণী আছে, মানুষ প্রাণী নাকি প্রাণী না? জোরে বলেন। পৃথিবীর বুকে যত প্রকার প্রাণী আছে, এমনকি কুত্তা বিলাই শুয়ার, তার চাইতেও নিকৃষ্ট ওই ব্যক্তি যারা পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারে না। একটা কথাও বাপ দাদার পকেটের থেকে বের করে বলবো না, সবই কোরআন থেকে করা পাবেন ইনশাআল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ঈমানদার হওয়ার দরকার আছে না নেই? আমার ভাইরা, আবু বকরকে ডাক দেওয়ার পরে মনে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে চলে আসলেন। বাইরে আসার পরে আগে থেকেই একটি উট তিনি জোগাড় করে রেখেছিলেন, নিজের জন্য একটি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি। দুইটি উট একত্রিত একসাথে করে মদিনার যেই পাহাড়ের মধ্যে মক্কার যেই সারেক গারে সুর, এই গারে সুর পাহাড়ের দিকে উল্টা দিকে হাঁটা শুরু করলেন। কারণ উনি জানেন যে এখনই কাফের মুশরিকরা তো আমার পিছনে পিছনে আসবে। যদি মক্কার সোজা পথে আমরা হাঁটা শুরু করি, এরা আমাদেরকে অনুসরণ করে পেয়ে যাবে। এই জন্য উল্টা দিকে হাঁটলেন। কোন দিকে? উল্টা দিকে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের মধ্য থেকেও আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে আপনি যদি অনেক সময় কাজ করতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে, কথা বলতে গেলে, কোন কাজ সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে কৌশল করা লাগবে। কি করা লাগবে? কৌশল করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার এসেছিল তোমরা মানুষদেরকে দাওয়াত দাও, তিনি কিন্তু মক্কার ওই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে এরপরে মানুষদেরকে আহ্বান করেছিলেন। জানেন আপনারা? জানেন? ওই সময়কার মক্কার প্রচলিত নিয়ম ছিল, যদি গুরুত্বপূর্ণ কোনো সংবাদ থাকে, যদি বিপজ্জনক কোনো সংবাদ থাকে, তাহলে ওই সময়কার প্রচলিত নিয়ম ছিল ভোর বেলায় আলো আঁধারের মাঝখানে, অর্থাৎ ভোর বেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করতে হবে। আল্লাহর নবী ওই সময় মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের উপরে ভোর বেলায় দাঁড়িয়ে আহ্বান করেছিলেন, ইয়া সাবাহা ইয়া বনি আব্দুল মুত্তালিব ইয়া বনি জুফার, ও আমার ভাইরা তোমরা আমার সামনে আসো, আমি একটি সংবাদ তোমাদেরকে দান করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মক্কার প্রচলিত নিয়ম ভঙ্গ করে, প্রচলিত নিয়ম না মেনে তিনি কিন্তু অন্যভাবে মানুষদেরকে দাওয়াত দিতে পারতেন। পারতেন কি পারতেন না? যে এটা তো জাহেলিয়াতের রীতি, এই প্রথা আমি মানবো না, আমি অন্য প্রথায় মানুষদেরকে দাওয়াত দেব। কিন্তু না, এখানেও রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন তুমি একটি সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবে, একটি সমাজকে তুমি ঘুরে ধরো, সমাজকে তুমি সমাজে পরিণত করার চেষ্টা করবে, তখন সর্বপ্রথম গিয়ে ওই সমাজে যে রেওয়াজ আছে, রীতি আছে, ওই রীতি অনুযায়ী তোমাকে আগে প্রবেশ করতে হবে। ওই রীতির মধ্য দিয়ে প্রবেশ করে এরপরে তুমি ওখানে বসে সঠিক কথাগুলো মানুষদেরকে বোঝাবে। মানুষটা বুঝতে বুঝতে তোমার আর বলা লাগবে না, নিজেরাই নিজেদের ভুলটাকে বাদ দিয়ে দেবে। কি কথা বুঝেন নাই মনে হয়? আমরা অনেক সময় মনে করি একটা সমাজে একটু উল্টাপাল্টা আছে, কিছু বাপদাদার আমল থেকে উল্টাপাল্টা আমল চলে আসছে, আজকেই ওদের একদম বন্ধ করে দেবে, একদম দিন প্রতিষ্ঠিত করে ফেলবো। একটা মোটরসাইকেল যখন হাই স্পিডে চলে, 60-65 বেগে চলে, সাথে সাথে যদি আপনি হাইড্রোলিক ব্রেক মারেন কি হবে? জোরে বলেন। কি উল্টে যাবে? মোটরসাইকেল উল্টবে না আপনি উল্টবেন? হ্যাঁ, সব উল্টবে কিনা? সব উল্টবে কিনা? আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে একটি সমাজের বাপ দাদার যুগের আমল থেকে, প্রাচীন কালের আমল থেকে একটি আমল চলে আসছে, একটি কাজ সংগঠিত হয়ে আসছে, আপনি ওখানে ডাইরেক্ট হাইড্রোলিক ব্রেক মারবেন, অর্থাৎ ডাইরেক্ট গিয়ে বলবেন এটা আজ থেকে চলবে না, ওখানে জনগণ উল্টাবে, আপনিও উল্টাবেন। ঠিক কিনা বলেন? আপনি তো টিকতে পারবেনই না, ওরা আগে যা করতে এখন আরো বেশি করে করবে, সরাই হুজুর এখান থেকে, এইসব মানা যাবে। কিন্তু আপনি যদি রাসূলের কাছ থেকে শিক্ষা নিয়ে প্রচলিত নিয়ম কিছুদিন পালন করলেন, আর মনে মনে এটাকে কিভাবে এই সমাজ থেকে সরানো যায়,
এই প্রচেষ্টা চালিয়ে কোরআন এবং হাদিসের সঠিক বার্তা তাদেরকে শেখানো শুরু করলেন। একদিন দেখবেন আপনি নিজে ওই কাজটা করতেছেন, জনগণ করতেছে না। জনগণ সঠিকটা পেয়ে গিয়েছে। এখন হুজুরে যদি উল্টো হুজুর করে করুক, আমরা করবো না, কারণ এইটা সঠিক, আমরা এটা মানব। রাসূলের কাছ থেকে, রাসূলের জীবনের প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা অনুসরণ করতে পারতাম এবং সেখান থেকে শিক্ষা নিতে পারতাম, সমাজে এত মারামারি হতো না। আমার ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল শিখালেন। তিনি সরাসরি মদিনার পথে না হেঁটে উল্টা দিকে গাড়ি সাওয়ারের দিকে হাঁটলেন। গাড়ি সাওয়ারে যখন পৌঁছে গেলেন, এবার এই কাফের মুশরিক বেঈমান এরা এবারে রাসূলের ঘরে এসে রাসূলকে হত্যা করবে। মক্কায় ওই সময়কার নিয়ম ছিল রাত্রে বেলায় ঘুমানোর মধ্যে কাউকে হত্যা করতো না। দেখেন, তারা কিন্তু জাহেলিয়াতের যুগ আমরা বলি, আজকে তার চাইতে নিকৃষ্ট হচ্ছে আমরা। ওদের নীতি ছিল যে রাতের অন্ধকারে যদি কেউ ঘুমিয়ে থাকে, ঘুমন্ত মানুষদেরকে তারা মারবে। সকাল যখন হয়ে গেল, চাদর মুড়ি দিয়ে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কের মুড়ি দিয়ে আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে আছেন। মুশরিকরা ভিতরে ঢুকলো, ঢুকে বসে এই অবস্থায় মেরে ফেল বলছে না, চাদরটা আগে সরিয়ে দেখো এর তলে কে আছে, মুহাম্মদ নাকি অন্য কেউ? সুবহানাল্লাহ পড়েন। এদের মনের মধ্যে এই কথাটা উদয় করে দিয়েছিলেন কে? আল্লাহ। কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, হে অন্তরের পরিবর্তনকারী। তাহলে অন্তরের পরিবর্তনকারী কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, শয়তান সব জায়গায় ঢুকতে পারে, কিন্তু মানুষের কলবের মধ্যে ঢুকতে পারে না। জানেন আপনারা? জানেন? বিশ্বাস হচ্ছে না? মানুষের কলবের মধ্যে শয়তান ঢুকতে পারে না, তাছাড়া সব জায়গায় ঢুকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রমাণ এখনই দিছি, আপনারাই প্রমাণ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাসের মধ্যে বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। হয়েছে? তো কি হবে? কুলুবিন নাস হবে না? কি হবে? সুদুরিন নাস। আল্লাহ এখানে বলেন নাই কুলুবিন নাস। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই ওই শয়তান থেকে, যেই শয়তান মানুষের বক্ষের মধ্যে ঢুকে ধোঁকা দেয় কিন্তু কলবের মধ্যে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। শয়তান মানুষের কলবের মধ্যে ঢুকতে পারে না, কলবটা নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে যখন মানুষরা যখন আপনার কাছে রূহ সম্পর্কে প্রশ্ন করবেন, কলব সম্পর্কে প্রশ্ন করবেন, তখন তুমি বলো কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কলবটা আল্লাহর আদেশেই নড়াচড়া হয়। কি কথা বুঝতে পেরেছেন? এজন্য ওই কাফেরদের কলবের মধ্যে এই কথা উদয় করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে দেখো এটা আলী নাকি অন্য কেউ। চাদর সরিয়ে দেখে যে মুহাম্মদ নাই, আলী ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? এবার ওরা বলছে ব্যাপারটা, এই ঘরে তো আমরা মুহাম্মদরই ঢুকতে দেখছি না। কারে ঢুকতে দেখছি? মুহাম্মদ যখন এই ঘরে ঢুকেছে, আমরা তো তাকে অনুসরণ করেই তো আমরা চারিপাশে বেড়ি বাঁধ দিলাম, যাতে মুহাম্মদ যাইতে না পারে। সারা রাত এমনি তো ঘুম হয় নাই, তাহলে এই জায়গায় ডবল মানে উল্টা হইলো কিভাবে? মুহাম্মদ গেল, আলী আসলো করতে। আলীকে ডেকে বলছে, আলী তুমি যে মুহাম্মাদের বিছানায় ঘুমিয়ে আছো, তুমি তো ভালোভাবেই জানো যে আমরা আজকে মুহাম্মাদকে হত্যা করব। মুহাম্মাদকে মনে করে তো আমরা তোমাকে হত্যা করতে পারতাম, তুমি দুঃসাহস কেন দেখালে? তোমার মনে কি একটু ভয় লাগলো না? অন্তরের মধ্যে কি একটু কাঁপুনি সৃষ্টি হলো না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও বেঈমানের দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার নবী যখন আমাকে এই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে বলেছিলেন, তখন আমার নবী বলেছিলেন, আলী তুমি মদিনায় এসে আমার সাথে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ।
আমার নবী যেহেতু বলেছেন যে আমি মদিনায় গিয়ে আমার নবীর সাথে দেখা করব, তখনই আমার ইয়াকিন হয়ে গিয়েছে, বিশ্বাস হয়ে গিয়েছে, পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে হত্যা করতে পারবে না। সুতরাং পৃথিবী উল্টে যেতে পারে, আল্লাহর নবীর হাদিস উল্টা যাবে। পৃথিবী উল্টে যেতে পারে, আল্লাহর নবীর কথা উল্টাবে না। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে যারা জালেম ছিল, যারা মানুষের উপর অত্যাচার করত, অন্যায় করে তাদের সব কিছু শেষ করে দিত, তাদের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আছে, অবশ্যই তারা ধ্বংস হবে, ধ্বংস হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করতেছি তাদের এত ক্ষমতা, তাদের এত পাওয়ার, তাদের ঘরে ঢোকার মতন কিছু নেই, এমন কোন রাস্তা নেই যে তাদেরকে সরানো যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন যে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উত্তর দেওয়ার পরে তারা আশ্চর্য হয়ে গেলেন, তাহলে তোমাকে এখানে কেন রেখেছে? নামের লিস্টগুলা বাহির করে বলছে, তুমি তো অমুকের ছেলে, অমুক বলছে হ্যাঁ এই নাও তোমার টাকা, তুমি তো অমুকের পুত্র, অমুক বলছে হ্যাঁ এই নাও তোমার টাকা। এবার তারা আশ্চর্য হয়ে গেল, এই কেমন মানুষ? আমরা যে ব্যক্তিকে হত্যা করার জন্য উদ্যত হয়েছি, সেই ব্যক্তি তো ইচ্ছা করলে মনে মনে চিন্তা করতে পারতো যে শালারা আমারে মারতে এসেছিস, তোদের সব নিয়ে বলাবো। এরকম চিন্তা আমাদের আছে না? আমার সাথে আর কি মারো, তোর কি করতে হয় সেটা তোর পুষ্টাই মারছে। বাংলা ভাষায় বললাম, কি ভাষায়? তোর কি করতে আমি দেখে নিচ্ছি, আমার কাছে তোর এত টাকা আছে, তোর কি করতে হয় দেখছি, তোর কান্দা লাগবে আমার সাথে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সততার পরিচয় দিলেন, যে যারা তাকে মারার জন্য চক্রান্ত করছে, পরিকল্পনা করছে, তাদের লক্ষ লক্ষ টাকা পয়সা তার কাছে গচ্ছিত আছে, এই টুকলা বেঁধে তিনি যদি নিয়ে যেতেন কিছু করার ক্ষমতা ছিল? হ্যাঁ, কিন্তু তিনি টুকলা টুকলি না নিয়ে তিনি লিস্ট আকারে যার যেই কয় পয়সা তাদের কাছে আল্লাহর নবীর কাছে ছিল, লিস্ট সহকারে আলীর কাছে ধরিয়ে দিয়ে গেলেন। আলী যখন দিচ্ছেন এইটা তোমার নাকি, বলছে এইটা তোমার নাকি, ওরা আশ্চর্য হয়ে গেলেন। ওরা বললেন কাকে মারতে আমরা এসেছিলাম, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। এবার যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার অভিমুখে। মদিনায় গিয়ে দেখেন রাসূল এখনো মদিনায় পৌঁছান নাই, তার কারণ নবী তো মদিনায় যান নাই। এবার এরা আল্লাহর নবীকে না পেয়ে যখন খবর দিল নবী তো ঘরের মধ্যে নেই, কি করা যায়? তাড়াতাড়ি মদিনার প্রান্তরে, মদিনার পথের দিকে তোমরা ঘোড়া সওয়ার হয়ে যাও, তার কারণ সে উট নিয়ে গেছে, উট নিয়ে তো বেশি দূরে যেতে পারবে না, ঘোড়া নিয়ে ধাওয়া করলে তাদেরকে তোমরা ধরে ফেলতে পারবে। যেই ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে এই এই পুরস্কার দেওয়া হবে। এবার একজন ব্যক্তি, খুব চতুর একজন মানুষ ছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আবু বকরের বাড়িতে গিয়ে দেখি দুইটা উটের পায়ের ছাপ দেখা যায়। কিসের পায়ের ছাপ? দুইটা উটের পায়ের ছাপ দেখা যায়। খুব বিচক্ষণ মানুষ ছিল। সে এবার চিন্তা করলো যে আবু বকরের বাড়ি থেকে দুইটা উটের পায়ের ছাপ, তাহলে নিশ্চয়ই একজন আছে মুহাম্মাদের উট আর একটা হচ্ছে আবু বকরের ছাপ। এবার সে উটের পায়ের ছাপ অনুকরণ করতে 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 ওই গাড়ির ছাওয়ার ওই পর্বতমালাটি দেখা যাচ্ছে। এত দূর থেকে এসে প্রায় কাছাকাছি যখন চলে আসছে, তখন ঘোড়ার পা গেঁথে গিয়েছে মাটির নিচে। কথা বুঝতে পারছেন? ঘোড়া কার কথা শোনে? জোরে বলেন। ঘোড়া আল্লাহর কথা শোনে, কিন্তু মানুষ আল্লাহর কথা শোনে না। শুনে এইটাও কিন্তু কোরআনের কথা, আমার কথা না। কার কথা? আল্লাহ পাক রব্বানি বলেন, ওয়াল আদিয়াতি গবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود جل الله أكبر। কসম ওই ঘোড়ার, যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় এবং যেই ঘোড়ার পায়ের খুর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, এই সমস্ত ঘোড়ার কসম করে বলছি ঘোড়া আল্লাহর কথা শোনে, কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ এমন আজব এক প্রাণী যে মানুষ আল্লাহর কথা শোনে না।
ঘোড়া আল্লাহর কথা শুনে, কিন্তু মানুষ আল্লাহর কথা শুনে না, আল্লাহর হুকুম মানতে চায় না। আল্লাহর হুকুম মানতে গেলে গার মধ্যে শিশির করে। এই যুগে কি এই হুকুম মানা যায়? এই সমাজে কি এই আইন চালু করা যায়? এই আয়াত কি এখন মানতে গেলে সমাজ ক্ষেত্রে সংসারে তো চালাতে পারবো? এরকম যুক্তি তর্ক আমরা উপস্থাপনা করি কি করি? জোরে বলেন। আমার ভাইরা, গাড়ি সাওয়ারের মধ্যে যখন গাড়ি সাওয়ারের কাছে গিয়ে যখন ঘোড়ার পা যখন ডেবে গেল, তখন এই ব্যক্তি ঘোড়া থেকে পড়ে গিয়ে এবার বলছে, আরে কেন আমি মুহাম্মাদের পিছে আসলাম? ওর মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। ভয় শুরু হয়ে যাওয়ার পরে এবার এই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি যেই নবীকে মারার জন্য এসেছিলাম সেই নবীকে আমি এখন বাঁচানোর জন্য চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে মাফ করে। সুবহানাল্লাহ পড়ে। এবার এই ব্যক্তি এই ঘোড়াকে নিয়ে যখন সামনের দিকে যেতে চায়, ঘোড়া সামনে যায় না, উল্টা দিকে যখন আসে তখন ঘোড়া উল্টা দিকে আসে, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, ঘোড়াটাকে উল্টা দিকে যখন আনছিল, আবু জেহেল দেখবে আর একটি গুরু ওই পথের দিকেই যাচ্ছে। তখন ওই লোকটি বসে এইদিকে কোথায় যাওয়া? বলছে, আমরা সংবাদ পেয়েছি মুহাম্মদ এই দিকে গিয়েছে। তো বলছে, না আমি কেবল এই দিক থেকে আসলাম, মুহাম্মদ এই দিকে যায় নাই। কি কথা বলছে? আল্লাহ তার ওই কথায় খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু সে যখন এই কথা বলেছিল, কাফের বেঈমানরা বলছিল, না তোর কথা আমরা শুনবো না, তুই হয়তোবা আমাদের সাথে মিথ্যা বলছিস, অথবা তোর কথা আমরা না শুনে আমরা সচক্ষে একটু দেখে আসি, এই পাহাড়ের মধ্যে হয়তোবা পালিয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার কাফের মুশরিক বেঈমান ওরা ওই পাহাড়ের আশেপাশে ঘোরাঘুরি করছে, এবং ওনারা যে গুহার মধ্যে আছে সেই গুহার উপর দিয়ে হাঁটাহাঁটি করছে। কি কথা বুঝতে পেরেছেন? গুহার উপর দিয়ে তারা হাঁটছে, শুধু নিচে যদি উঁকি মারে তাহলে তাদেরকে দেখে ফেলবে। কি করবে? ভালো করে বুঝবেন। দেখেন, আপনি যদি আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েন, সর্বোচ্চ চেষ্টা করেন, আল্লাহর সাহায্য এমন ভাবে আপনার উপর আসবে আপনি টের পাবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তুমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। যেরকম সাহায্য আল্লাহ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের উপরে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে এই ঘটনাটি উপস্থাপনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলে আল্লাহু আকবার। অনবী, আপনি একটু ওই সময়কার কথা চিন্তা করেন। আল্লাহর নবীকে আল্লাহ নিজে মনে করিয়ে দিচ্ছেন যে সালিসাহুমা, ওই দুই ব্যক্তির কথা আপনি যদি চিন্তা করেন, যাদের তৃতীয় জন ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার সাথীকে বলেছিল, আরে এখন তো এরা উকি মারলে আমাদেরকে দেখে ফেলবে। তখন তার সাথী তাকে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে বলছেন, লা তাহজান, তুমি কিছু চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি বলেন। আমার ভাইরা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দ্বীনের দায়ী যারা আছে, দ্বীনের হেফাজতকারী যারা আছে, ইসলামকে যারা মহব্বত করে, আল্লাহর নবীকে যারা মহব্বত করে, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে সহযোগিতা করে থাকেন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার কাছে যখন চলে গেলেন, মদিনায় আগে থেকে সংবাদ দেওয়া হলো যে আল্লাহর নবী মদিনায় আসছেন। এবার ছোট ছোট বাচ্চারা দুই সাইডে দাঁড়িয়ে আহলান সাহলান জানালেন, কবিতা পড়লেন, সুন্দর সুন্দর আবৃত্তি করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মধ্যে টেনে নিয়ে মদিনার মানুষ তাকে আলিঙ্গন করলেন, মদিনার মানুষ তাকে গ্রহণ করলেন। কিন্তু মদিনায় গিয়ে আরেক বিপদ, আগে তো ছিল বিরোধী করতো ইহুদি খ্রিস্টানরা, এখন বিরোধিতা করে সহজাতিরা। কথা বোঝেন নাই? মক্কায় যারা বিরোধিতা করতো তারা তো ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আর পুত্তলিক ছিল, কাফের মুশরিকরা বিরোধিতা করত। আর মদিনায় বিরোধিতা করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়ে।
কথা বুঝেন? এমন শত্রু যে ঘরের শত্রু, যাকে কিছু বলাও যাচ্ছে না। মুসলমান নাম দিয়ে মুসলমানদের লেবাস পরে এরপরে ইসলামের বিরোধিতায় লিপ্ত থাকে, এরকম মুসলমান আজও সমাজে আছে না? জোরে বলেন। আজও আছে। নাম দেয় মুসলমান, বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপরে সকালবেলায় কোরআন তেলাওয়াত করি, অথচ যত কাজ আছে সব ইসলামের বিরুদ্ধে। আজকে আফসোস লাগে, মুসলমানদের দেশে বসে মুসলমানরা ইসলাম টিকাবার জন্য একটি সেমিনার পর্যন্ত করতে পারছে না, একটি মিছিল পর্যন্ত করতে পারছে না, মিটিং পর্যন্ত করতে পারছে না। এই দেশে বসে ইহুদিবাদী হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা বসে যখন মিছিল করে, তখন পুলিশ তাদেরকে প্রোটেক্ট দেয়, আর মুসলমানরা যখন কোরআনের মান বাঁচানোর জন্য মিছিল করে, তখন তাদের বিরুদ্ধে গুলি করা হয়। তুমি নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি আব্দুল্লাহ ইবনে উমার ইবনে সুলুলের চাইতে নিকৃষ্ট। কিসের মুসলমান? এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? তো ওখানে গিয়েও দ্বীনের বিরোধিতা শুরু করেছিল আব্দুল্লাহ ইবনে উমার ইবনে সুলুল, যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজাসুজি দাঁড়াতো। কত বড় আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজাসুজি দাঁড়াতো প্রথম কাতারে, আর তেলাওয়াত শোনার পরে চোখ দিয়ে পানি পড়তে থাকতো। কত বড় বুজুর্গ মানুষ! আমাকে এরকম বুজুর্গ আমাদের সমাজে আছে না? আছে। এই সমস্ত ফালতু বুজুর্গ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন কি? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে আমি হেফাজত করেছিলাম, আজও পৃথিবীর বুকে যারা মুহাম্মাদের দ্বীনকে হেফাজত করার জন্য আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদেরকে সাহায্য করব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা রাত কেন, সারা মাস কেন, সারা বছর কেন, সারা জীবন যদি আপনি বর্ণনা করি শেষ হবে? শেষ হবে? আমার কথা না আল্লাহর কথা। জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূনুল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জোরে বলে আল্লাহু আকবার। অনুগে আপনি শুনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে তারা নিজেরাই পাগল, আপনাকে যারা মিথ্যাবাদী বলে তারা মিথ্যাবাদী। আপনি জেনে রাখুন, আপনি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। جرب الله أكبر। قل আপনি বলুন, লাউ কানাল বাহরু, যদি আমি এই সাগরকে, এই নদীগুলোর সমস্ত পানিগুলোকে কালি করে দেই, মিদাদাল লিকালিমাতি, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي। এই সমস্ত সাগরের পানিগুলোকে কালি করে দেওয়া হয়, এই পানিগুলো দিয়ে যদি আমার নিয়ামতের শুকরিয়া লেখা শুরু হয়ে যায়, এই সাগরের পানি সব শুকিয়ে যাবে। আবার এক সাগর খালি আমি দেব, এই সাগরও শুকিয়ে যাবে। লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামতের আলোচনা আজীবন যদি আপনি আলোচনা করেন শেষ করতে পারবেন। তো সুতরাং আসুন
আল্লাহ নবীজির জীবনী থেকে আমরা যতটুকু আলোচনা করেছি ভাঙ্গা গলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিন। আপনারা বলেন আমিন। আর আপনারাও যারা শুনেছেন আপনারা সকলেও এর উপরে সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দিন। আমরা সকলে বলে আমিন। আমরা যদি আল্লাহ নবীকে মহব্বত করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ নবী যা যা ভালোবাসতো আমাদেরকে সেই বিষয়ে ভালোবাসার তৌফিক দেন। আমরা বলে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। সুদের ব্যবসা, সুদের কারবার, সুদের লেনদেন ছাড়া তৌফিক দিন। আমরা বলে আমিন। এই আমিনটা আসতে হলো কেন? হ্যাঁ, আবার বলবো, সুদের কাজ কারবার, সুদের লেনদেন, সুদের সমস্ত ব্যবসা এইগুলো আমাদের থেকে ছেড়ে দেওয়া তৌফিক দিন। আমরা বলে আমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সঠিকভাবে ইসলাম মেনে চলা তৌফিক দিন। আমরা বলে আমিন। আলেম ওলামাদের সাথে থাকা তৌফিক দিন। আমরা বলে আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।